প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকছে বেহালা সারদা বিদ্যাপীঠ ফর গার্লস হাই স্কুল টেস্ট এক্সামিনেশন সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স 2024। প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকবে টেস্ট এক্সামিনেশন 2024 সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স, ফুল মার্কস 80, টাইম 3 ঘন্টা, ক্লাস 12। এই প্রশ্নপত্রটি অবশ্যই তোমরা দেখে যাও, আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি। তোমাদের প্রত্যেকের স্কুলে এই ধরনের প্রশ্নপত্র অবশ্যই পরীক্ষা আসবে এবং আমরা যে সাজেশনের ভিডিও আপলোড করেছি সেই সাজেশনটা অবশ্যই দেখে যাও। এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে প্রত্যেকটি প্রশ্ন তোমরা কমন পাবে। কী কী পড়তে হবে আমি সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি। তো এখানে আমরা 8 নম্বরের 5টি প্রশ্ন লিখতে হয়, 50 40। দেখে নাও কোন কোন প্রশ্নগুলো তোমার পড়ে যাবে। 1, জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও। জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপাদান বা উপায়গুলি উল্লেখ করো। অথবা দিয়ে আসে বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। এটা প্রথম অধ্যায় থেকে 2টি প্রশ্ন থাকে, একটি তোমাদের লিখতে হবে। এটা দ্বিতীয় চ্যাপ্টারের প্রশ্ন দেখো, পঞ্চম অধ্যায়। উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। অথবা দিয়ে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটির উপর টিকা লেখো। 3, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। অথবা দিয়ে ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 4, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 5, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। অথবা ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। হয়ে গেল। 1 নম্বরে 24টি এমসিকিউ করতে হবে, দেখে নাও। 1, ওয়ারহাউস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? অপশান সি, সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। 2 নম্বরের প্রশ্ন, মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় কত সালে? উত্তর অপশান সি, 1949 সালে। 3, দেখো ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে কে বর্ণনা করেছেন? অপশান ঘ লিখবে বার্নেট। 4 নম্বরের প্রশ্ন, পঞ্চশীল নীতি ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয় কত সালে? অপশান সি, 1954 সালে। 5 প্রশ্ন, ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয় কত সালে? অপশান বি, 1972 সালে। 6 নম্বরের প্রশ্ন, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? অপশান সি, 1961 সালে। 7, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন? অপশান বি, ট্রিক ভি লি। 8, সাধারণ সভাকে কূটনীতিবাদের সম্মেলন বলেছেন? অপশান ডি লিখবে সুম্যান। 9 নম্বরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল কবে? অপশান বি, নভেম্বর 3, 1950। 10 নম্বরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কয়টি? অপশান বি, 111টি। 11 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন? অপশান এ হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 12 নম্বরের প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী কে নিয়োগ করেন? অপশান সি, রাষ্ট্রপতি। 13 নম্বরের প্রশ্ন, রাজ্যসভার স্বাভাবিক সময়সীমা কত বছর? অপশান বি লিখবে 6 বছর। 14, পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে সভাপতি করেন? অপশান সি লিখবে স্পিকার। 15, পঞ্চায়েত সমিতি সভা কে পরিচালনা করেন? অপশান বি লিখবে সভাপতি। 16, দেখো গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কে আহ্বান করেন? অপশান বি লিখবে বিডিও। 17, কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন? অপশান এ লিখবে মেয়র। 18, পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয় কত সালে? অপশান বি, 1993 সালে। 19, স্বাধীনতা রক্ষার জন্য দ্বিতীয় কক্ষ প্রয়োজনীয় কথাটি বলেছে? অপশান এ লর্ড অ্যাক্টন। 20, আইনসভার উচ্চকক্ষ আপিল আদালত হিসাবে কাজ করে কোথায়? অপশান বি, ব্রিটেনে। 21, উচ্চশিক্ষা যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তা ক্ষতিকারক। একথা বলেছে? অপশান ডি লিখবে আবে সিএ। 22, দ্বিকক্ষবাদের সমর্থক হলেন? অপশান এ জে এস মিল। 23, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো? অপশান এ লিখবে সুইজারল্যান্ড। 24, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্ন কক্ষের নাম হলো? অপশান বি, সিনেট। বিয়ের দাগের 16টা এসইউ করতে হবে। প্রশ্নগুলো অবশ্যই দেখে নাও, অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। 1, এসএলটি এর পূর্ণরূপ কি? অথবা এনপিটি এর পূর্ণরূপ কি? 2 নম্বর, দেতাত ও ঠান্ডালয়ের মধ্যে পার্থক্য কি? 2, পটসডাম সম্মেলনে যোগদানকারী 2 জন নেতার নাম লেখো। 4, জোর নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? অথবা যে কোনো একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো। 5, G77 বলতে কি বোঝো? অথবা প্রশ্ন, ভারতের কোন প্রধানমন্ত্রী 1987 সালে শ্রীলঙ্কা সরকারের সঙ্গে
শান্তি স্থাপনের উদ্দেশ্য চুক্তি করেন? 6 সাপটার পুরো কথাটি কি অথবা সিটিবিটি কি? 7 সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি? 8 অর্থনৈতিক ও সামাজিক পরিষদে দুটি বিশেষত্ব সংস্থার নাম লেখো। 9 সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম কি? অথবা প্রশ্ন ভেটো ক্ষমতা বলতে কি বোঝো? 10 আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? 11 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে একটি যুক্তি দাও। 12 ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম কি? অথবা বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার যে কোনো দুটি পদ্ধতি উল্লেখ করো। 13 ভারতের প্রধানমন্ত্রীর যে কোনো দুটি অক্ষমতা উল্লেখ করো। অথবা প্রশ্ন ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের একটি স্বেচ্ছাধীন ক্ষমতা উল্লেখ করো। 14 ভারতের সাংবিধানিক প্রধানকে অথবা রাজ্য আইনসভার নেতাকে। 15 ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম কি? 16 পৌরসভার দুটি বাধ্যতামূলক কাজ লেখো। অথবা প্রশ্ন ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝো? তো দেখো, এই ছিল প্রশ্নপত্র। তোমরা প্রত্যেকেই প্রশ্নপত্র দেখে নিয়েছো আশা করি। এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু কমন পেতে চলেছো। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।